দেখুন, আবার একটা কথা বলি, যে এই যে কথাটা বারবার বলা হচ্ছে যে ইলেকশন আসলে এটা হয়, এটা একেবারেই নয়। সারা বছর যে যে ঘটনাগুলো হয়, আপনি যদি সেটাকে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেন, যতবার সিবিআই বা ইডি এই ব্যাপারগুলোতে অ্যাকশন নিতে গেছে বা বিভিন্ন কেসে তদন্ত করতে গেছে, তাদের যেভাবে হ্যারাস হয়েছে বা যা যা ঘটনা তারা সম্মুখীন হয়েছে, তো হয় তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, তাদের স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে করেছেন, এটা তো কোনো, এটা ডকুমেন্টেড, এটা এভিডেন্সিয়ারি সমস্ত ভ্যালু আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আহ, এই প্রত্যেকটা জিনিস ধামাচাপা দেওয়ার জন্য প্রত্যেকবার কিন্তু বিভিন্ন কোর্টে দৌড়েছে। এক তো ফিজিক্যালি হ্যারাস করেছে বা তাকে সেই ইনভেস্টিগেশন ঢুকে দিয়েছে, পুলিশকে দিয়েছে সামনে, না হলে কোর্টে গিয়ে ওই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ চলেছে। তা মানে ইনভেস্টিগেশনটা কোনো না কোনো সময় তো করতে হবে। ওই কোন সময়ে একটু এই রাজ্য সরকার বলতে পারে যে কোন সময় ওরা, মানে কেন্দ্রীয় কোনো এজেন্সি যখন তদন্ত করতে এসেছে, তার সেই তদন্তটা করতে দিয়েছে, যদি সেটা না করতে দেয় তাহলে সময় একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তা এই তদন্তটা কোনো না কোনো ভাবে শেষ হয়। নিজেরাই বলছে যে 12 বছর হয়ে গেছে, কোনো তদন্ত শেষ হচ্ছে না, বা অন্যান্য কেসে এত সময় লেগেছে। তো এই সময়টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সময় মতো তদন্ত করতে দিলে এই তদন্তের দীর্ঘসূত্রিতা চলতো।